দল হচ্ছে সিপিএম দল, লজ্জা নেই, শরম নেই। শূন্য হয়ে গিয়েও মহাশূন্যে গেছে, তাও লজ্জা নেই। শূন্য হয়ে গিয়েও মহাশূন্যে গেছে, তাও লজ্জা নেই। রামবাম জোট বেঁধেছে বিজেপির সাথে হাত মিলিয়ে, সাথে সাথ মিলিয়ে। জগাই মাধাই গদাই হয়েছে সব ভাই ভাই, এদের চিহ্নিত করুন। সিপিএম মহাশূন্যে থাকলে উনি মহানন্দে নাচতে পারেন। মুখ্যমন্ত্রী 21শে জুলাইয়ের আগে কলকাতায় রাজপথে নেমে উনি দেখিয়ে দিতে চাইলো যে 21শে জুলাই যে সত্যি কি লোক কি আগমন হতে পারে, সত্যি কি 21শে জুলাই লোক আসবেন। তার জন্য কি করলো, কটা দিন আগে একটা র্যালি বার করা হলো কলকাতার বুকে। উনি জল মাপতে চাইলো যে সত্যি কি 21শে জুলাই লোক আসবেন। সে 21শে জুলাই হওয়ার আগেই যে মিটিংটা উনি করে বসলেন কলকাতার বুকে, উনি যে বক্তব্যগুলো রাখলো, সে সুমনের 1 ঘন্টায় কিন্তু সে বক্তব্য নিশ্চয়ই আপনাদের আমি এই মতো শোনাবো। বক্তব্য রাখতে গিয়ে উনি যেইভাবে সিপিআইএমকে ধুয়ে দিলেন এবং যেভাবে বললেন যে ওনারা নাকি শূন্য থেকে মহাশূন্যে চলে গেছেন, সেখানে দাঁড়িয়ে রাম বাম নাকি একসাথে হয়ে ওয়েস্ট বেঙ্গলে লড়বে 2026-এর ভোটে, এটা কি সম্ভব? এই ধরনের বিভ্রান্তিকর মন্তব্য আমাদের মুখ্যমন্ত্রী করলেন। আক্রমণ, কার্পেট বম্বিং একেবারে, যে সিপিএম শূন্য থেকে মহাশূন্যে গিয়েও লজ্জা নেই, বামরাম জোট বেঁধেছে, এত অত্যাচার করেও স্বপ্ন দেখছে কেশপুরে হত্যা করবে, গড়বেতায় হত্যা করবে, কোচবিহারে হত্যা করবে, আবার কৃষকদের ওপর গুলি চালাবে। কিন্তু শতরূপ ঘোষের কাছে আমার প্রশ্নটা সম্পূর্ণ আলাদা থাকবে, যে আজকে আরেকটা দল সাধারণভাবে যারাও একই রকমভাবে আক্রমণের লক্ষ্যে থাকেন, কংগ্রেস, যারাও শূন্য থেকে মহাশূন্যের কথা তাদের বিরুদ্ধেও বলতে পারতেন, বললেন না, এবং বামেরা এই রাজ্যে যেখানে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে আছে, কংগ্রেসের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা শব্দ উচ্চারণ করলেন না। এর কারণ কি মনে হয়? মানে কেন কংগ্রেস গুড হিউমারে কিন্তু বামেরা আক্রমণের লক্ষ্য? শতরূপ, সত্যি কথা বলতে আমি ঠিক জানি না উনি কাকে আক্রমণ করবেন, কাকে করবেন না, কেন করবেন না, এগুলো কোনো কালেই আমার খুব একটা মাথায় ঢোকে না। আজকেও অনেকে আমি অনুরোধ করবো এই কথাটা ভবিষ্যতে বলবেন না। কোন কথা? মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে ধান্দাবাজি, আপনাকে আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টিটার নাম আমরা বাঙালি নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টিটার নাম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। সেখানে জাতি, ধর্ম, বর্ণ তার বাইরে গিয়ে এটা ন্যাশনাল আমি বলছি, কিন্তু বাইরে থেকে প্রার্থী বাংলার কনস্টিটিউশনে আমদানি করতে হবে কেন? আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী এমন একটা বক্তব্য, এমন মুখের ভাষা, যে সত্যি একটা মুখ্যমন্ত্রীর কাছে কি এই সমস্ত ভাষা আমরা বাঙালি হয়ে এক্সপেক্ট করতে পারি কি? আমার তো মনে হয় না যে সত্যি এরা পারে নিতে। এটা খুবই ভয়ানক এবং এত মুখের জঘন্য ভাষা যে একটা মুখ্যমন্ত্রী হয়ে আদার্স সংগঠনকে কোনো সম্মান করে না। সিপিএম হোক, বিজেপি হোক বা আদার্স কোনো সম্প্রদায় হোক না কেন, যে কোনো পার্টিকে রেসপেক্ট অবধি মানুষ করতে চায় না। এটা কিন্তু ঠিক নয়। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি অবশ্যই প্রতিটা দলকে রেসপেক্ট করে কথা বলবেন, কিন্তু আপনার মুখে যা ভাষা, জানি না এই ব্যক্তিকে আবার 2026-এ কীভাবে মুখ্যমন্ত্রীর চেয়ারে আনবো আমরা। বাঁশের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে গামছা, মন্ত্রীর চেয়ে আমলা বড়, নেতার চেয়ে চামচা। আমরা যেমন পুঁটি মাছ বাছি, আমরা যেমন মৌরালা মাছ বাছি, আর দেখে দেখে বাঁচতে গিয়ে এমন এমন ভুল করছে যে একেবারে পুরো কাঁটাটা কাঁটার মধ্যে লেগে যাচ্ছে। সিঙ্গারা খাবেন না, সমোসা খাবেন না, জিলিপি খাবেন না, তুই খাবে বাতাসা খাবে। আমার দুটো কথা সংযোজন করার আছে, শুধু অতিরিক্ত কিছু বলার নেই। শতরূপ ঠিকই বলেছে, আমি তার সঙ্গে অতিরিক্ত একটা অ্যাড করছি। বিজেপি বলেছিল লুঙ্গি পরা মানে এরা মুসলমান, হিন্দুরা লুঙ্গি পরে না। এখনো আমার স্মৃতিটা নষ্ট হয়ে যায়নি। প্রধানমন্ত্রী বলেছিলেন যে পোশাক দেখে চেনা যায়। শ্রমিক ভট্টাচার্য বলে দিয়েছে যা বলার, সেটাই তো বিব্রত হয়েছে সিপিএম, তার কারণ শ্রমিক ভট্টাচার্য মহাজোটের তত্ত্ব বলে দিয়েছে। দ্বিতীয় কথা, উনি একটা দস্তাবেজের কথা
বললেন না 13টা প্রমাণপত্র না 14টা প্রমাণপত্র, সুপ্রিম কোর্ট তো 3টে প্রমাণপত্রের কথা বলেছে। বলেছে আমি বলিনি সুপ্রিম রে কোর্টের বাবা। জজ সাহেব প্রেস কনফারেন্স করে জয়প্রকাশ মজুমদার বলতো যে লুঙ্গি বাহিনী লাথি মেরেছে আমাকে, সেই জয়প্রকাশ মজুমদার এখন পারমিশন দিলে সমীরদা মুখ খুলতে পারে। কেমন জানা আছে? আমরা বারবার বলছি মুখ্যমন্ত্রী যিনি মমতা ব্যানার্জি, উনি কিন্তু আমাদের রাজ্যকে আরও কালো থেকে কালো অন্ধকারে ঠেলে দিচ্ছে। এটা আপনাদের বুঝতে হবে। কেন বললাম, সিপিএম যা কর আমাদের ওয়েস্ট বেঙ্গলে করে গেছে তার ডবল থেকে ডবল হিসাবে এই মুখ্যমন্ত্রী রাজ্যের থেকে ঋণ নিয়ে আমাদের প্রকল্পগুলো চালাচ্ছে, যেটা কিন্তু আমাদের প্রতিটা মানুষের মাথা কিছু কিন্তু করের বোঝা বেড়ে চলেছে। তাই বলছি এই মুখ্যমন্ত্রী কিন্তু যদি আবার আসে 2026-এ, তাহলে কিন্তু আমাদের রাজ্যে করের বোঝা ডবল থেকে ডবল হয়ে যাবে, যেটা কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে খুবই ক্ষতিকারক। কেননা বলছি যে স্টুডেন্টরা পড়াশোনা করছে তারা কিন্তু এই রাজ্যে এখন চাকরি পাবে না। কেন, যে চাকরি করার জন্য যে মূলধন দরকার ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, সেই মূলধন কিন্তু দিনের পর দিন শেষ হয়ে গেছে, শেষ হয়ে গিয়ে মাইনাস থেকে মাইনাস হয়ে যাচ্ছে। একটাই কারণ, যে মুখ্যমন্ত্রী যেই টাকা যেখানে খরচা করা উচিত সেই জায়গায় কিন্তু খরচা হচ্ছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মানুষকে যদি আবার আমরা ভোট দিই, এটা কিন্তু অনেক বড় ভুল সিদ্ধান্ত হবে আমাদের।